নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। এই যে সময়টা চলছে, এখন আমাদের এই কুল গাছগুলির প্রুনিং করতে হবে এবং রিপোর্টিং করতে হবে। এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আমাদের যদি সিজনে ফল পেতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু এখন এই কাজটি করতে হবে। অনেকে ফল সংগ্রহ করার পরে প্রুনিং করেন, কিন্তু আমি যখন গাছে ফল ছিল প্রচুর পরিমাণে, তখনই বলেছিলাম যে প্রুনিংটা আমাদেরকে করতে হবে মোটামুটি ঠিক গরমটা হালকা হালকা থাকবে চৈত্র মাসের শেষ দিক করে। যদিও কয়েকদিন আগে যদি আমি প্রুনিংটা করতাম ভালো হতো, কিন্তু সময়ের অভাবে আমি সেই সময়টায় করতে পারিনি। তাই এই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্রাঞ্চগুলো অলরেডি বেরিয়ে গেছে। তবে এখনও যদি আমরা আমাদের গাছে প্রুনিং করি, কোনো রকম অসুবিধা হবে না। এবং প্রুনিং করলে অবশ্যই প্রত্যেকটা গাছ থেকে কিন্তু সুন্দর মানের কিন্তু ফল আমরা পেতে পারি। এটা হচ্ছে একটি আপেল কুলের গাছ। এই গাছটির বয়স প্রায় 2 বছর। গোড়াটা দেখাবো, অনেকটাই মোটা হয়ে গেছে। গাছটি সুন্দরভাবে আমি এবছর রেডি করব। তো প্রত্যেক বছরেই সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি কাজগুলো, কিন্তু এবছর আমি কিন্তু কাজটা অনেকটা আগে থেকে শুরু করেছি। ফলে এবছর কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু রেজাল্ট পাবো। আমি এই ভিডিওটা করার আগে কিন্তু কোনো কিছু আগে থেকে সেট করে নিইনি, কারণ আমি নিচে দেখাবো যে প্রচুর দেখুন আগাছায় ভর্তি আছে। এই চারিদিক থেকে টিন আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের মানে কোনো রকম পরিচর্যা আমার এই গাছে যে করা হয়নি সেটা দেখলেই বুঝতে পারছেন। এবং পুরো ব্যাপারটা পুরো রিয়েল যে জিনিসটা হয় আমরা বাগান করতে গিয়ে, যে একদম বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের কাছে আমি দেখাবো। তাই দেরি করব না, আমরা ভিডিওটা শুরু করি। প্রথম কাজ হবে আমাদের এই যে জিনিসগুলো পড়ে আছে টিনগুলো, সেগুলোকে আমি আগে ফার্স্ট পরিষ্কার করব। তো সেই কাজগুলো আগে করে নিই। তো ফার্স্ট কাজ আমি করলাম, মোটামুটি আমার এখানে যে সমস্ত টিন বা বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল তো সেগুলোকে পরিষ্কার করলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে প্রুনিং তো অবশ্যই আমাকে করতে হবে, যেহেতু আমার গাছ জমিতে আছে তাই আমি এই গাছে রিপোর্টিং করতে পারবো না। কিন্তু যারা মোটামুটি টবের মধ্যে কুল গাছ করছেন, এবং টবের মধ্যে কুল গাছটা খুব সুন্দরভাবে হয়, এই আপেল কুল গাছ তো খুব সুন্দর হয়। তো এই কুল গাছের যারা টবে করছেন তাদেরকে আগে কিন্তু ভালোভাবে রিপোর্টিং করতে হবে। এরপর যেটা করতে হবে, আমাকে টবের যে চারিদিক থেকে আগাছা জমিতে এগুলো হয়ে আছে, তো এগুলোকে আমাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ কাজটি আমি করব। মোটামুটি এই কাজটিও আমি কমপ্লিট করলাম, অর্থাৎ আমি জমির মাটি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এবারে মাটিটাকে আমি একটু ডিপ করে খুঁড়ে দেব, যাতে করে সেখানে জল ঠিকঠাকভাবে পৌঁছায় নিচে এবং হাওয়া চলাচলটা রুটের মধ্যে ঠিকঠাকভাবে হয়। এই কাজটি করব। এটা কিন্তু আমি ডিপ করে একটু খুঁড়ছি। তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে খুব সুন্দরভাবে মাটিটাকে কিন্তু খুঁড়ে দিলাম। আমি আবার দেখাতে বলবো যে এই রকমভাবে কিন্তু ডিপ করে যারা জমিতে গাছ করছেন তারা কিন্তু মাটিটাকে ভালোভাবে খুঁড়বেন, কারণ এটা কিন্তু খুব প্রয়োজন আছে। এখানে আমাদেরকে খাবার দিতে হবে, এখানে আমাদেরকে জল দিতে হবে। তো বন্ধুরা, এবারে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রুনিং করা।
এবারে একটা কথা আছে যে খাবার আমি কখন দেব। দেখুন, গাছের যেহেতু আমি ডালপালা কেটে দেব, সেহেতু এখন আমি খাবার এখানে দিয়ে রাখছি না, কারণ গাছ তো যেহেতু পাতা নেই, তো গাছ তো খাবারটা এখন নিতে পারবে না, জলটাও সেরকম অর্থে নিতে পারবে না। এখন জাস্ট কি করব, আমি প্রুনিংটা করে দেব। তারপরে গাছের যখন ছোট ছোট ব্রাঞ্চগুলো বেরোতে শুরু করবে, একদম এরকম ছোট ছোট ব্রাঞ্চগুলো বেরোবে, তো সেই সময় কিন্তু আমি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেব। তো কি খাবারের ব্যবস্থাপনা করব সেটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিও করে জানাবো। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রুনিং, কতটা দূরের থেকে আমাদেরকে ডাল কাটতে হবে। দেখুন, কুল গাছের প্রুনিং করতে হবে কিন্তু হার্ড প্রুনিং, ঠিক আছে? বছরের এই টাইমটাতে হার্ড প্রুনিং করতে হবে, এবং তাহলেই কিন্তু সুন্দরভাবে আমরা আমাদের গাছে কুল ধরাতে পারবো। তো হার্ড প্রুনিং মোটামুটি জমি থেকে 1 থেকে 1.5 ফুট উপরে রেখেই কিন্তু আমাদেরকে গাছটা কেটে দিতে হবে। তো মোটামুটি আমার এই গাছটা যেটা আছে, তো আমি এই রকম জায়গা থেকে প্রুনিং করব। তো প্রুনিং করার জন্য, এই কুল গাছ প্রুনিং করার জন্য করাত হলে বেস্ট হয়, তবে যেহেতু আমার কাছে করাত নেই, সেহেতু আমাকে প্রুনার দিয়েই কাজটি করতে হবে, কিছু উপায় নেই। তবে থেতলানো চলবে না, একবারে সুন্দরভাবে যেন প্রুনিংটা হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট এই জায়গা থেকে প্রুনিংটা করছি, ভালোভাবে দেখে নিন বন্ধুরা। এই জায়গা থেকে আমি কিন্তু প্রুনিংটা করছি। তো খুব সুন্দরভাবে আমি এই ডালটিকে প্রুনিং করব। দেখুন কত সুন্দরভাবে আমি এই ডালটিকে কেটে দিলাম। এখানে ভয় পাওয়ার কিছু নেই, বা আমার এই গাছটা সুন্দর হবে কি না এই নিয়ে কোনো টেনশনের কিছু নেই। অবশ্যই সুন্দর হবে, সুন্দর হবার জন্যই আমি এই প্রুনিংটা করছি। তাই কেউ এটা করতে গিয়ে একদমই চিন্তা করবেন না যে আমার গাছটা বোধহয় ভালো হবে না বা ফাঙ্গাস হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমি সব কিছু বলে দেব, ঠিক আছে? এই দিকে ডালটাও আমি কেটে নিই। একটা হাইট মোটামুটি আমি মেনটেন্স করছি, তো সেরকমভাবে কেটে দিলাম 2টো ডাল। আর এই দিক থেকে আমার একটা ডাল আছে, তো এই ডালটাও আমি এই জায়গা করে কেটে দিলাম। দেখুন বন্ধুরা, কত বড় ডাল হয়েছিল, কত এখানে ব্রাঞ্চ নতুন বেরিয়েছিল। মানে কিছুটা আগে আমাকে প্রুনিংটা করতে হতো, যাই হোক একটু দেরি হয়েছে, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। যারা ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার পরেই কিন্তু প্রুনিংটা অবশ্যই করে নেবেন। এবারে এই যে কাটা অংশে যাতে ফাঙ্গাস না লাগে, এগুলো শুকিয়ে যেতে পারে, তার জন্য আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। ফাঙ্গিসাইড হিসাবে আমি ব্যবহার করব স্যাপ। তো কী করছি দেখুন, এখানে আমি একটু আগে ফাঙ্গিসাইড নিয়ে নেব জাস্ট। তো এই ফাঙ্গিসাইড নিয়ে নিলাম। এবারে আমি এখানে একটু জল দিয়ে একটা মোটা পেস্ট বানিয়ে নেব। একটা মোটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। এই জায়গায় লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফাঙ্গাস হবে না, এখান থেকে কিন্তু ডাল শোকাবে না একদম 100%। এই পেস্ট আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এই কাজটি করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি আমার কুল গাছের প্রুনিং করলাম। তো এই রকম একটা এত বড় গাছকে আমি ঠিক এই রকমভাবে কাটলাম। প্রত্যেকেই ছোট গাছ হোক বড় গাছ হোক, সবাই কিন্তু হার্ড প্রুনিং করবেন, অবশ্যই এই গাছ খুব ভালো হবে। এবারে আমি খাবার ব্যবস্থাপনা পরে করব, যখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, অর্থাৎ গাছে পাতা আসবে, তারপরে কিন্তু আমি খাবার ব্যবস্থাপনা করব। ততক্ষণ আমাদের চ্যানেলের সবাই সাথে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।